আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী। আমি বর্তমান বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। সম্মানিত দর্শক, আজকে আমি সম্মানিত এক পেশেন্ট আমাদের আঙ্কেল, ওনাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওনার যে সমস্যাটি ছিল, ওনার হচ্ছে উনি স্ট্রোক করছিল এবং স্ট্রোক করে উনি ঢাকা মিরপুর কলেজে তিনি জব করেন। সেখানে উনি কর্মরত অবস্থায় থাকাকালীন হঠাৎ করেই তিনি স্ট্রোক করেন এবং ওনাকে নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি করানো হয়। 3 দিন সেখানে তিনি ভর্তিরত অবস্থায় থেকে এরপর তিনি বাসায় আসেন এবং এরপর আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে তিনি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করেন। তো আলহামদুলিল্লাহ উনি এখন কেমন আছেন এবং কতদিন উনি আমাদের কাছে চিকিৎসা করালেন এবং ওনার আসলে কি হয়েছিল একটু ওনার মুখ থেকে আমরা শুনি, উনি এখন কেমন আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলেন এবং আপনি কি করেন? আমি মোহাম্মদ কাজল, মিরপুর কলেজ, মিরপুর ঢাকা। মিরপুর কলেজে জব করেন? মিরপুর কলেজে জব করি। আমি গত মাসের 9 তারিখে আমি হঠাৎ স্ট্রোক করি। স্ট্রোক করার পরে আমার নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায় আমাদের কলেজের আমার সহকর্মী যারা চাকরি করে, ওরা আমাকে নিয়ে গেল, মিরপুর কলেজ থেকে নিয়ে গেল আমার নিউরোসায়েন্সে। ওখান থেকে আমি 3 দিন থাকার পরে আমার ডান হাতটা অফুস হয়ে যায়। পরে ওখান থেকে আমি ডাক্তারের আমি কিছুটা আমার পাওয়ার কিছু ঠিক হয়, হাতটা ঠিক হয়। পরে আমি এখানে আসি, বাসায় আসি। বাসা থেকে আপনি আমাদের সাথে মানে ওখান থেকে রিলিজ হওয়ার পর বাসায় আসছেন, আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা আপনার ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করি। তখনও কিন্তু আপনি আসলে হাত খুব একটা বেশি নাড়াতে পারতেন না, তুলতে পারতেন না। তো এখন আপনি আসলে হাত কেমন, কতটুকু ইমপ্রুভ হলো দেখেন দেখি একটু। আমি ইনশাআল্লাহ হাত এখন লাগাতে পারি, অনেক উঁচু করতে পারি, হাত আমার ঠিক হয়ে গেছে। হাতটা আমি এখন আপনার যে কাজ, টুকটাক বাসার কাজ এবং আপনি আবার কন্টিনিউ আপনার কলেজে যাচ্ছেন, সব কাজ আপনি সুন্দরভাবে করতে পারছেন, তাই তো? তেমন সমস্যা হচ্ছে না, এখন কোনো সমস্যা হচ্ছে না। আমার খুব সুন্দর থেরাপি হয়েছে, আমি থেরাপি পাই খুব খুশি। আপনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট? আমি প্রতিষ্ঠানে আসার পরে আমার খুব সুন্দর থেরাপি হয়েছে, আমি এখান থেকে অনেক খুশি থেরাপি পাই। আমার এখন ডাইন হাতটা আমার এখন খুব সুন্দরভাবে আমি হাঁটাচলা করতে পারতেছি, কলেজে যেতে পারতেছি এবং কি খাওয়া দাওয়া করতে পারছি। এই হাতে আগে খাইতে পারতাম না, আমার মেয়ে আমাকে খাওয়াই দিত, এখন আমি এই হাতে খাইতে পারি। ব্রাশ করতে পারতেন না বলছিলেন, ব্রাশ করতে পারি, মগ ধরতে পারতেন না, এখন আমি মানে যে কোনো কিছু ধরার ক্ষেত্রে আপনি কলম দিয়ে লিখতে পারতেন না, এখন সবকিছু আলহামদুলিল্লাহ। এখন আমি ইনশাআল্লাহ 10 কেজি ওজনও আমি উঠাইতে পারি। 10 কেজি ওজনও হাত দিয়ে তুলতে পারি? 10 কেজি ওজন আমি হাত দিয়ে উঠাইতে পারি। আমি আপনার কাছে আইসা অনেক ভালো কৃতজ্ঞতা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুস্থ থাকেন, আমরা দোয়া করি। আমাদের দর্শকরা অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ, উনি যেন বাকি জীবনটা যেন খুব ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। ভালো ডাক্তার এবং আমি আশা করি সবাই আপনার কাছে আসবে। জি ইনশাআল্লাহ। এখানে ভালো চিকিৎসা নিবে, নিয়ে সবাই ভালো হয়ে যাক, এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি অবশ্যই দোয়া করবেন। তো সম্মানিত দর্শক, আসলে ওনাকে আমরা টোটাল 21 সেশন ফিজিওথেরাপি করিয়েছি। তো আমি আপনাদের একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যে আপনার আশেপাশে যদি কেউ বা স্ট্রোক করে, তো যত দ্রুত পারেন আপনি আপনার পার্শ্ববর্তী হসপিটালে অন্তত 4 ঘন্টার আগে যদি মানে হসপিটালাইজড করতে পারেন, মানে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি একটা ভালো ট্রিটমেন্ট পাবেন হসপিটালে। এটা আপনারা মাথায় রাখবেন এবং এর পরবর্তীতে আপনি যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন। তাহলে আমরা একটা কথা সাধারণত শুনে থাকি যে স্ট্রোক করলে আর সুস্থ হওয়া যায় না, মানে স্বাভাবিক জীবনযাপনে আর ফেরানো যায় না। তো এটা আসলে নিতান্ত একটা ভুল কথা, ভুল তথ্য। এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনারা মাথায় রাখবেন যে একজন স্ট্রোক পেশেন্ট স্ট্রোক করার পরে যদি সে সঠিক চিকিৎসা পায় এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পায়, তাহলে সে পুরোপুরি পূর্বের ন্যায় আবার সুস্থ হওয়া সম্ভব। হ্যাঁ, তবে স্ট্রোকের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, যেমন ইসকামিক স্ট্রোক সেগুলো খুব দ্রুত রিকভারি হয় এবং হ্যামোরেজিক স্ট্রোক সেগুলো রিকভারি হয়, তবে একটু সময় লাগে এবং সেগুলোর সিভিয়ারিটির উপর নির্ভর করে কতটুকু সে ইমপ্রুভ হবে। তো সম্মানিত দর্শক, আসলে ফিজিওথেরাপি স্ট্রোক পেশেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা। আপনাদের যে কারো স্ট্রোক যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন।
আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন। বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার সর্বদা আপনাদের সাথে রয়েছে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।